হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি এখন দিদি বাড়ি যাব। তো বোন আর আমি রেডি হয়ে পড়েছি, আর এদিকে আমার বর গাড়ি নিয়ে চলে এসেছে। এখন আমরা বের হব দিদি বাড়ি যাওয়ার জন্যে। আর দেখো, বেরও হয়ে পড়েছি। আর এদিকে দেখো, বাড়ির সামনে একটা ব্রিজ ছিল, তো সেখানকার ভিডিওটাও একটু করে নিলাম। আর এদিকে দেখো এখনও বাড়ির সামনেই আছি। ময়নাগুড়ি থেকে দিদি বাড়ি যেতে লাগবে 10-15 মিনিট। 15 মিনিটও লাগে না, 10 মিনিটই লাগে। আর ভাবলাম ভাগনার জন্য কিছু একটা নিয়ে যাই, এই কারণে দোকানে দাঁড়ালাম। তো দোকান থেকে কিছু একটা নেবার জন্যে। তো এদিকে দেখো, আরেকটা দাদা চলে আসলো দোকানে, তো সেই কারণে আমাকে দিতে দেরি হচ্ছিল। তো ভাগনার জন্য ডেরি মিল্ক নিয়ে আমরা বের হয়ে পড়লাম। আমার কথা আর কি বলবো বলো, গাড়িতে উঠলে আমার বমি বমি পায়, কী করবো বলো। এখন দেখো আমি উল্টি হয়ে গেল। আর এদিকে দেখো, উল্টি টুলটি করে একদম অসুস্থ হয়ে গেলাম দিদি বাড়ি যাওয়ার আগেই। তার মধ্যে একটু শরীরটাও খারাপ, এই কারণে হয়তো বমিটা হয়ে গেছে। আর এদিকে দিদি বাড়ি যাব, একদম জল টল দিয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। তো এখন একটু ভালো লাগছে। গাড়িতে চড়ে পড়লাম আবার। আর এদিকে দেখো, গাড়িটা ছেড়ে দিয়েছে। আর এখন মনে হচ্ছে দিদিবাড়ি কখন পৌঁছবো, দিদিবাড়ির সামনাসামনি চলে আসছি অনেকটাই। আর এদিকে দেখো, পৌঁছেও গেছি দিদিবাড়ির সামনে। তো ভাগনা আর দিদি চলে এসেছে। আর তারপর আমি দিদিকে বললাম, তে ভাগনাকে আমার কাছে দে। আর ভাগনা তো আসবেই না, একটু বড় হয়েছে না, কারো কাছে যেতে চায় না। আর কি বলবো বলো। আর এদিকে দেখো, বোনজানি দিদিকে কি বলছিল। আর ওর মেনও বলে যাচ্ছিল যে পাপা দাও না আমাকে রেডিমিল, বলছে দিব না, এই কারণেই। আর এদিকে দেখো, ঘরের ভিতরে চলে আসলাম দিদিদের রুমে। এসে দেখলাম ওরা সবাই শুয়ে আছে। আর এদিকে পাপাও চলে আসছিল ঘরে। তখনই বললাম পাপা ভিডিও করছি, বলছে কি বাই বাই হ্যালো গাইস, এগুলা কি আর বলবো, খুব পাকা। আর এদিকে দেখো, বোনও এসে মাথাটা একটু ধুয়ে নিল, ওরও নাকি অসুস্থকর লাগছিল গাড়িতে উঠে, এটুকু আসতে। আর এদিকে দিদি বাড়িতে এসে মঙ্গলচণ্ডী পুজো ছিল, তাই প্রসাদটাও খেয়ে নিলাম। আর এদিকে দেখি দুটো বোন আমপোড়া শরবত বানাচ্ছে। তো আমপোড়া শরবত নাকি খুব টেস্টি বানায়, তাই আমাদের বানিয়ে খাওয়াবে। এই কারণে সোমা খুব হাসতেছিল বোন। তো বলছিল যে অতটা টেস্টি হয়নি, তো আমার কাছে ভালোই লেগেছিল। আর এদিকে দেখি দিদি কি করছে। তো এসে দেখলাম দিদি একদম রান্না টান্না করছে। বলো, তারপর আমাদের বাড়ি যাবার সময় যখন বললাম মাকে নিব না, তোকে নিয়ে যাব, তখন দেখো কি বললে। এখানে আমার পাপা চলে যাচ্ছে আমাদের সাথে। চলো। কেন বলে কি যে পাপ্পি দিব, তো নামিয়ে দাও না মানি। তারপর ঠিক আছে, ওকে নামিয়ে দিলাম। পাপ্পি দিব। বলো আমাদের বাড়ি আবার এসো। বলো আসবো না, ঠিক আছে বলো এসো আবার। টাটা, সবাই টাটা দে। টাটা বাই। আমাদের ভয়েসটা কিন্তু অবশ্যই উঠাবেই। ওকে। তো ভাগনা দিদি বোন সবাইকে টাটা করে আমরা বের হয়ে পড়লাম। তারপরে দেখো, এখানে বাড়ি আসার পথে রাস্তায় কিছুটা মাটির জিনিস উঠছিল। তো আমার বর বলেছিল যে নিবে নাকি, তো পরে ওর নেমে দেখলো যে পছন্দ হলো না। আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটি যদি তোমাদের ভালো থাকে, প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব।